তখন হুজুর বলতেছে যে সপ্তাহে কথা বলি ওই সপ্তাহে সমস্যা, কথা বলবো কি নিয়া। এরপর হুজুর বলতেছে এখন থেকে আর আমি দুনিয়ার আলাপ করি না, যত আলাপ করি সব মাটির নিচ দিয়া। কই আলাপ করে? যত আলাপ সব মাটির নিচ দিয়া। যাও দুনিয়াবি কথা বলা লাগে আরবিতে বললে দেয় কেউ বুঝেও না। দুনিয়ার যা আলাপ আরবিতে বলে বুঝেও না। আমি কিছুদিন আগে আমি আমার এক বন্ধুর মসজিদে গেলাম। বন্ধু আমার আর কি এক মসজিদের খতিব। তো আমি গেলাম তার ওয়াজ শুনবো। তো সে ওয়াজ করলো, সে ওয়াজ করতেছে কবরের মধ্যে যখন মানুষ যাবে, কবরের মধ্যে যখন তাকে রাখা হবে, সে যদি গুনাহগার হয় তাহলে তার কবর সংকীর্ণ হয়ে যাবে, তাকে চাপ দেওয়া হবে, এরকমভাবে চাপ দেওয়া হবে তার এক হাড় আরেক হাড়ের ভিতরে ঢুকে যাবে, তার মুখ দিয়ে তার মার ছোটবেলা যে দুধ খেয়েছিল এই দুধ তার মুখ দিয়ে বের হয়ে যাবে, এরকম বলতেছে। জাহান্নামে কি হবে না হবে সব বলতেছে। তারপর যখন সে ওয়াজ শেষ করলো আমি বললাম, বন্ধু তুই তো অনেক সুন্দর আলোচনা করিস, তাহলে তুই যে আলোচনা করলি সব দেখা যায় মাটির নিচ দিয়া। কোন দিক দিয়া? মাটির নিচ দিয়া। কবরে কি হবে, আখেরাতে কি হবে সব বললি, কি করে গেলে যে আখেরাতে শান্তি পাওয়া যাবে, কি করে গেলে যে কবরে শান্তি পাওয়া যাবে এইটা তো বললি না। বন্ধু আমার বলতেছে, বন্ধু তুই যে ভুল ধরবি আমি জানি, এজন্য আমি ভুলের উত্তর আগেই রেডি করছি। আমি বললাম কি রেডি করছস বল শুনি। বন্ধু আমারে বলতেছে, আপনারা কি মনোযোগ দিয়ে শুনতেছেন তো? বন্ধু আমারে বলতেছে, দেখ আমি যখন সর্বপ্রথম এই এলাকায় খতিব হিসাবে নিয়োগ হই তখন আমি চিন্তা করলাম এই এলাকার প্রত্যেকটি মানুষকে আমি ইমানদার বানিয়ে দেব। তাহলে আমার বন্ধুর চিন্তা ভাবনা কি ঠিক নাকি ভুল? সে ঠিক চিন্তা করে নাই যে এই এলাকার প্রত্যেকটা মানুষকে আমি ইমানদার বানাবো। তারপর আমি চিন্তা করলাম এই এলাকার প্রত্যেকটা মানুষকে যদি আমি ইমানদার বানাতে চাই তাহলে আমার দেখতে হবে এই এলাকার মানুষ সব চাইতে যে বড় ভুলটা করে ওই ভুলটা আগে আমার শুধরানো দরকার। তারপর আমার বন্ধু দেখলো, সব খবর নিয়ে দেখে ওই এলাকার মধ্যে সব চাইতে বেশি সুদখোর। কি খুর? সুদখোর সব চাইতে বেশি। তারপর আমার বন্ধু এমন আওয়াজ দিল মসজিদের মধ্যে, সুদ খাইলে কি হবে না হবে, আখেরাতে কি হবে, কবরে কি হবে না হবে, এই সুদ থেকে কিভাবে বাঁচা যাবে, সুন্দর বয়ান দিল। বয়ান দেওয়ার পর ওই মসজিদের সুদখোর সভাপতি বলে, হুজুর নামাজের পরে বইয়েন। কি করেন? নামাজের পরে বইয়েন। হুজুর ভাবতেছে এত সুন্দর আলোচনা করলাম, মনে হয় আমার একটু গুণগান গাবে, আমাকে ভালো বলবে। তারপর সভাপতি বলতেছে নামাজের পরে, হুজুর চাকরি কি করবেন নাকি যাইবেন গিয়া? বুঝতেছেন কথা? কষ্ট হইতেছে বুঝতে? হুজুর চাকরি কি করবেন নাকি যাইবেন গা? কি বলেন? এত শখ করে আসলাম আপনাদের এলাকায়, খতিবের দায়িত্ব নিয়ে আপনাদের এলাকায় ওয়াজ করবো, আপনাদেরকে বোঝাবো, যাবো কেন? আপনাদেরকে তো বোঝানোর জন্য আসলাম। তাহলে আপনি যে কি বললেন এটা সুদ খায়, আমি যে সুদ খাই আপনি কেমনে জানছেন? আমি একটু না 2 টাকা এটা কি কম লাগে? কি সুন্দর আলাপ কথা। হুজুর শুনেন, ওই সভাপতি বলতেছে, হুজুর শুনেন, এই মসজিদে থাকতে হলে সুদের বিষয়ে কখনো আলোচনা করা যাবে না। বলেন নাউজুবিল্লাহ। তার মানে কি? সুদ বন্ধ হয়ে গেল এই মসজিদের আলোচনার মধ্যে, সুদ বন্ধ, সুদের বিষয়ে আলোচনা করা যাবে না। তারপর হুজুর চিন্তা করতেছে এই মসজিদের মধ্যে সবচাইতে দ্বিতীয় যে সমস্যাটা এই এলাকার মধ্যে সেটা হচ্ছে ঘুষ খাওয়া। কি খাওয়া? ঘুষ খাওয়া। পরের সপ্তাহ হুজুরে এমন বয়ান দিল, ঘুষ খাওয়া না জায়েজ, ঘুষ খেলে খবর কি হবে, আখেরাতে কি হবে, ঘুষ থেকে কিভাবে বেঁচে থাকতে হবে সব বুঝাইলেন। নামাজের শেষে মসজিদের সেক্রেটারি থাকে না, সেক্রেটারি কইতেছে, হুজুর কি ব্যাপার, গত তারিখে ধরছেন সভাপতিরে, আজকে আমারও লইছেন কে লাগিয়া? কইতেছে, ভাই আল্লাহর কসম আমি জানি না আপনি যে কি করেন না করেন। ওই মসজিদের সেক্রেটারি ছিল রিটায়ার্ড প্রাপ্ত পুলিশ অফিসার। কি পুলিশ অফিসাররা কি খায় মোটামুটি তো আপনারা জানেনই নাকি? সবাই কিন্তু আবার খায় না, সবাইকে আমি খারাপ বলতেছি না, কিছু কিছু পুলিশ আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো। তাহলে ওই পুলিশ অফিসার বলতেছে, হুজুর আমি যে রিটায়ার্ড প্রাপ্ত পুলিশ অফিসার, আপনারা কেডা কইছে? আপনি কি মনে করছেন আমি বুঝি না? প্রত্যেকটা আলাপ যে আমার দেখে দেখে করছেন। হুজুর বলতেছে, ভাই আল্লাহর কসম আমি জানি না আপনি যে একজন রিটায়ার্ড প্রাপ্ত পুলিশ অফিসার, আপনি যে একটু আড্ডু কান এটা আমি জানি না। তারপর ওই যে সেক্রেটারি বলতেছে,
হুজুর শুনে রাখেন, এই মসজিদে যদি আপনার থাকতে হয়, এই মসজিদের মধ্যে কখনো ঘুষের বিরুদ্ধে আলোচনা করা যাবে না। নাউজুবিল্লাহ। আগে কি নিষেধ হয়েছে? সুদ নিষেধ হয়েছে না? এখন কি নিষেধ? ঘুষ নিষেধ। তারপর হুজুর বলতেছে এই মসজিদের মধ্যে সুদ এবং ঘুষের বিষয়ে আর আলোচনা করা যাইতো না। এখন কি করানো লাগবো? এই এলাকার মধ্যে সমানে মানুষ সমানে গাঞ্জা খায়, ইয়াবা খায়, নেশার মধ্যে তারা লিপ্ত। তারপর হুজুর চিন্তা করতেছে নেশার বিষয়ে আলোচনা করা দরকার। তারপর নেশার বিষয়ে পরের সপ্তাহে এত সুন্দর আলোচনা করলো। করার পর মসজিদের যে ক্যাশিয়ার এলাইটটা ঢুকায়, কইতেছে হুজুর বেতনটা 2 মাসের বন্ধ। বেতন কয় মাসের বন্ধ? গত সপ্তাহে ধরছেন সেক্রেটারির, এর আগের সপ্তাহে ধরছেন সভাপতিরে, আজকে আমারও বাদ দিচ্ছেন না। আপনারা কেলা কইছে যে আমি একটু ঢুকাই, এটা কি কম লাগে? তারপর বলতেছে হুজুর এই মসজিদে যদি আপনি থাকতে চান তাহলে আপনার কখনোই এই মসজিদের মধ্যে গাঞ্জার বিষয়ে, নেশাগ্রস্ত দ্রব্যের বিষয়ে কথা বলা যাবে না। তাহলে নিষেধ কয়টা হইল? 3টা। তখন হুজুর বলতেছে যে সপ্তাহে কথা বলি ওই সপ্তাহে সমস্যা, কথা বলবো কি নিয়া। এরপর হুজুর বলতেছে এখন থেকে আর আমি দুনিয়ার আলাপ করি না, যত আলাপ করি সব মাটির নিচ দিয়া। কই আলাপ করে? যত আলাপ সব মাটির নিচ দিয়া। যাও দুনিয়াবি কথা বলা লাগে, আরবিতে বললে দেই কেউ বুঝেও না। দুনিয়ার যা আলাপ আরবিতে বলে বুঝেও না। তারপর আমি আমার বন্ধুকে বললাম তুই কি করলি এটা? একজন ঘুষখোর, একজন সুদখোর, তারা তোকে নিষেধ করলো, তুই নিষেধ মানলি? তুই না মুহাম্মদ নবীর উম্মত, তুই না আখিরি নবীর উম্মত। এই নবী সত্য প্রতিষ্ঠা করার জন্য সারাটা জীবন মেহনত করেছে। এই নবী সত্য প্রতিষ্ঠা করার জন্য নিজ জন্মভূমি, নিজ বাসস্থান সব ছেড়ে মদিনায় পাড়ি জমিয়েছে, তবু তিনি কখনোই সত্য থেকে পিছু পা হয় নাই। ঠিক কিনা বলেন? কিন্তু তুই না আখিরি নবীর উম্মত, তুই কি করলি বন্ধু এটা? বন্ধু বলতেছে দেখ দুনিয়ার মধ্যে থাকতে গেলে করতে হয়। আমি বললাম হে বন্ধু শোন, আমার নবী সত্য প্রতিষ্ঠা করার জন্য তিনার দাঁত মুবারক শহীদ করেছেন। আমার দাঁত আমার নবীর দাঁতের চেয়ে বেশি দামি নয়। আমার নবী সত্য প্রতিষ্ঠা করার জন্য তার শরীরের মধ্যে কতবার ক্ষত বিক্ষত হয়েছেন। আমার শরীর আমার নবীর শরীরের চেয়ে বেশি দামি নয়। আমার নবী তার নিজের মাতৃভূমি মক্কা ভূমি ছেড়ে মদিনায় পাড়ি জমিয়েছেন। আমার জন্মভূমি এই বাংলাদেশ মক্কা ভূমির চেয়ে বেশি দামি নয়। ঠিক কিনা বলেন? তাহলে আমি কেন সত্য থেকে দূরে থাকবো? সত্য প্রতিষ্ঠা করার জন্য যত কিছু করার দরকার আমরা করবো তো ইনশাআল্লাহ। আমরা আখিরি নবীর উম্মত। ওই আখিরি নবী তো বলে দিয়েছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম আমি নবীগণের ওয়ারিস। ওই নবী যেহেতু কখনো সত্য থেকে পিছুপা হয় নাই, তুই কি করে সত্য থেকে পিছুপা হলি? নবী যখন আমাকে এই কথা বলবে, হে আমার উম্মত, হে আমার উম্মত, তোমাকে তো আমি সত্য দ্বারা প্রতিষ্ঠিত করেছিলাম, তোমাকে তো আমি বলেছিলাম সত্য বলতে, হে উম্মত তুমি কিসের জন্য সত্য বললা না? আল্লাহ যখন আমাকে প্রশ্ন করবে, হে বান্দা আমি বলেছি সর্বদা সত্য কথা বলতে, তুমি কিসের জন্য সত্য বললা না? দুনিয়ার মানুষকে তুমি ভয় পাইলা, দুনিয়ার চেয়ারম্যান মেম্বারকে তুমি ভয় পাইলা, দুনিয়ার এমপি মন্ত্রীকে তুমি ভয় পাইলা, কিন্তু আমি আল্লাহরে তুমি ভয় পাইলাই না। ওই সময় আমি আল্লাহর কাছে কি জবাব দিব? কথা কি ঠিক বলছি নাকি ভুল বলছি? তাহলে কি সত্য থেকে পিছুপা হওয়া যাবে? আমাদের জীবনে যত কিছুই হোক সত্য থেকে পিছুপা হওয়া যাবে না।